আলেমদের সাথে যুদ্ধ হলো। জাতির পিতা হিসাবে যখন নিয়ে আসলো, শত শত মূর্তি বানানো হলো সারা বাংলাদেশে। 400 কোটি টাকার উপরে মূর্তি বানানো হয়েছে। কয়শো কোটি? 400 কোটি টাকার উপরে বাংলাদেশে মূর্তি বানানো হয়েছে, যার দ্বারা কোনো চাইরানা পয়সা লাভ হবে? হবে কি? চাইরানা পয়সা লাভ আছে? কোন মানুষের কল্যাণ আছে? বরং আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে লক্ষ লক্ষ শত শত কোটি টাকা যে ব্যয় করলো মূর্তির পিছনে, সুতরাং কিয়ামতের ময়দানে আপনার আমার এই ট্যাক্সের টাকার হিসাব ওই রাখালকে দিতে হবে কি হবে না? কুল্লুকুম রাঈন ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়া। সুতরাং তোমাকে এই রাখাল হিসেবে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে আল্লাহ পাকের সামনে। সেটাই আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন আমার রাসূল। ঠিক না ঠিক? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন এই জগতের মধ্যে কিছু সময় অবকাশ দিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের এই অবকাশ দেওয়ার সুযোগ দেওয়ার কারণ হলো এই হায়াতের মধ্যে যে সুযোগ দিয়েছেন তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দাগুলি তার ইবাদতের মধ্যে শামিল হোক, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা গোলাম হিসাবে নিজেকে পেশ করতে পারে ইহকালীন এবং পরকালীন জিন্দেগির মধ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এটাই তিনি চাচ্ছেন এবং কোরআনুল কারীমে সেটাই বলেছেন। আমার উদ্দেশ্য শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করার, কারণ হলো আমার ইবাদতের মধ্যে তোমরা শামিল হবে। তো আমরা আলোচনা করতেছিলাম জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই যে সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্য যে সমস্ত কারণগুলি তিনি তুলে ধরেছেন, সেই কারণগুলি আমরা আলোচনা করতেছিলাম। আমরা 1 নম্বর এবং 2 নম্বর কারণগুলি আমরা আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে। আজকের আমরা 3 নম্বর কারণটা আমরা দেখব। 3 নম্বর কারণ যেটা বলেছেন সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্য যে কাজটি, সে কাজটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির চেয়ে সৃষ্টির সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দেওয়া। তিনি 3 নম্বর কারণের মধ্যে এই কারণটি উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া সৃষ্টির সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দেওয়া। যদি এই রকমের বিষয়টি হয় তাহলে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। বলে সেটা কিভাবে? কোরআন এবং হাদিসের আলোকে দেখা যায় যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। শুধুমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যা কিছু করি যেন আল্লাহ সন্তুষ্ট থাকেন, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু এর বিপরীতে যদি আল্লাহর সন্তুষ্টির উল্লেখ না করে, খেয়াল না করে, সন্তুষ্টিকে আল্লাহর জন্য না করে যদি কোনো সৃষ্টির সন্তুষ্টি থেকে আমরা বেশি প্রাধান্য দেই, ওখানেই সমস্যা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। সেটা হলো যেমন আমরা মানুষ হিসাবে মনিব এবং চাকরের যে কর্তব্য, চাকর যতক্ষণ পর্যন্ত মনিবের কথাকে সত্য বলে মনে করে ততক্ষণ পর্যন্ত ওই চাকর ওই মনিবের সত্য কাজগুলি সে করবে। কোন মনিব যদি চুরি এবং ডাকাতি করার জন্য কোন চাকরকে আপনার উপদেশ, চাকরকে যদি বলে, তাহলে তার বিবেক যদি বাধা দেয় আমার এটা অন্যায়, এটা গৃহীত কাজ, এটা চুরি এবং এটা ডাকাতি, এটা মানব বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী,
এবং আল্লাহ রসুল বিরোধী, এরকম যদি তার বিবেক সাড়া দেয়, তাহলে ওই লোকটা ওই মুনিব থেকে সে সরে যাবে। আপ্রাণ চেষ্টা করবে সে এই মুনিব থেকে সরে যাওয়ার জন্য। সে ওই মুনিবের আর চাকরানি করবে না, চাকরিগিরি সে করবে না। তার বিবেকে তাড়না হয়েছে, সে সত্য কাজের জন্য এই মুনিবের কাছে এসেছিল, কিন্তু মুনিব যখন অন্যায় এবং অপরাধ কাজের আপনার জন্য তাকে বাধ্য করা হচ্ছে, বাধ্য করছে, তখন ওই চাকর সে ওই মুনিবের আর বাধ্য থাকবে না, বরং অন্য কোনো পন্থা অবলম্বন করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবে। এটাই স্বাভাবিক কথা। কিন্তু পক্ষান্তরে যদি এই বিবেকের তাড়নাকে ভুলে গিয়ে তার মুনিব বলেছে চুরি করো, ডাকাতি করো, লুচ্চামি করো, বদমাশি করো, মানুষ হত্যা করো, অন্যায় করো, গর্হিত কাজ করো, আর চাকরও যদি তার মুনিবের কথা অনুযায়ী এই গর্হিত কাজগুলি সে করে, তাহলে ওইখানেই সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, যা আমরা ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি করে দিয়ে তিনি আমাদেরকে কুল্লুকুম রাঈন ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়া, আমাদেরকে রাখাল হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আর রাখালের কাজ হচ্ছে যে যার রাখালি করবে ওই রাখালের কাজগুলি সম্পন্ন সুন্দরভাবে করা। যদি তার ব্যাহত ঘটে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাকে অবশ্যই হিসাব দিতে হবে। এই জন্য রাখালের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন ওই রাখালকে জিজ্ঞাসিত করা হবে। ওই রাখালকে জিজ্ঞাসিত করা হবে কিয়ামতের ময়দানে যে তোমাকে আমি রাখাল হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, এই 14-16 কোটি মানুষের রাখাল তুমি দায়িত্ব গ্রহণ করেছো। রাখাল শব্দটা উদ্দেশ্য হচ্ছে যিনি দায়িত্বশীল তাকেই বলা হয়েছে। যে যে সেক্টরের মধ্যে দায়িত্বশীল থাকবে ওই সেক্টরের মধ্যে অবশ্যই রাখাল হিসাবে তাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সেজন্য পাহারাদার, রাখাল মানে কি? পাহারাদার। সে 100 দুম্বা, বকরি অথবা গরু অথবা মহিষের রাখাল, কিন্তু ওই 100-200 মহিষ, গরু, দুম্বা, বকরির রাখালের দায়িত্ব পালন করছে। মালিকের কাছে 100 নিয়ে বের হয়ে গেছে মাঠে, আবার সন্ধ্যাবেলা 100 পৌঁছাইয়া দিতে হবে। এর নাম হচ্ছে রাখাল। ঠিক তেমনি আমি একটা অফিস প্রধান, আমি সমাজের প্রধান, আমি রাষ্ট্রের প্রধান, আমি 5 লাখ লোকের দায়িত্বশীল সমাজপতি। এই 5 লাখ লোকের ভালো এবং মন্দকে আমাকে দেখতে হবে, আমাকে এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতে আমাকে দিতে হবে। আমি যদি মন্ত্রী হই, মন্ত্রীর গণ্ডির মধ্যে যদি 10 লাখ লোক থাকে, এই 10 লাখ লোকের হিসাব কিয়ামতের ময়দানে ওই মন্ত্রীকে রাখাল হিসাবে দিতে হবে, যেহেতু ওই মন্ত্রী হচ্ছে এই 10 লাখ লোকের জন্য রাখাল। আমি যদি রাষ্ট্রপ্রধান হই, তাহলে এই 16 কোটি মানুষের হিসাব কিয়ামতের ময়দানে এই রাষ্ট্রপ্রধানকে দিতে হবে, যেহেতু ওই রাষ্ট্রপ্রধান 16 কোটি মানুষের রাখাল দায়িত্ব পালন করতেছে, রাখালের দায়িত্ব পালন করতেছে। সুতরাং তাকেই জিজ্ঞাসিত করা হবে কিয়ামতের ময়দানে। এই জন্য বলা হয়েছে কুল্লুকুম রাঈন ফাকুল্লুকুম মাসউলুন আর রাইয়া, অর্থাৎ তুমি যে রাখাল, এই রাখালের হিসাব, দায়িত্বের হিসাব কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। তুমি কিভাবে এই 16 কোটি মানুষের রাখালগিরি করেছিলে, পরিচালনা করেছিলে, তুমি সেটার উত্তর দাও। যখনই এর ব্যাহত ঘটবে, এই রাখালের দায়িত্বের পরিবর্তে যখনই কোনো পরিপন্থী কার্যক্রমের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখনই ওই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। এই জন্য আমাকে মনে করতে হবে, আমি এবং আমার দল, আমার সহচর, আমার মতাদর্শ ব্যতীত অন্য কারো অধিকার
থাকবে না, এটা ওই রাখাল হিসাব করতে পারবে না। বরং তিনি মনে করতে হবে আমার দল, আমার সঙ্গী, আমার সাথী, আমার কর্মী, আমার নেতা, আমার নেত্রী, আমার সব কিছু একেবারে অধিকারের ক্ষেত্রে সমান করে দেখতে হবে। আমার দলের দলভুক্ত না থাকলে তার অধিকার থাকবে না, বিষয়টি এমন নয়। আমার দলের দলভুক্ত যারা আছে তাদের যেমন এই দেশের অধিকার আছে, আমার দলের বাহিরেও যারা আছে তাদের তেমনি এই দেশের প্রতি সমান অধিকার আছে। যদি বিষয়টি এমন ভাবে মেনে নেয় তাহলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নাই। আর যদি মনে করে আমার দল, আমার কর্মী, আমার নেতা ছাড়া আর কেউ থাকতে পারবে না এই দেশে, তখনই এই দেশের মধ্যে বিশৃঙ্খলা এবং এদেশের মধ্যে অহেতুক গৃহীত কাজ সৃষ্টি হয়ে যাবে এবং মানব সমাজে একটা বিশৃঙ্খলা দেখা দেবে। এটাই স্বাভাবিক কথা। সেটাই জন্য মিসরি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন। যেমন আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন বঙ্গবন্ধুর বাংলাদেশের মধ্যে জাতির পিতা হিসেবে যদি তাকে কেউ না মানে তার এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। বলছে কি বলে নাই? মিথ্যা বললাম? ইউটিউবে সার্চ দেন না, দেখবেন পাইবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভুলে গিয়ে এই কথাটি সে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা হিসেবে তোমাদের জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলাম। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই কোরআনের কথাটাকে ভুলে গিয়ে, আমার রাসূলের কথা ভুলে গিয়ে, আল্লাহর কথা ভুলে গিয়ে তারা জাতির পিতা এই জাতির কাছে দাদির কাঁধে জোর করে চাপিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলল কেউ যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে না মানে তাহলে এই বাংলাদেশে থাকার তার কোনো অধিকার নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি এই কথাকে বলে জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছো, যেহেতু এটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর কোরআনের বিরোধী, আল্লাহর রাসূল বিরোধী কথা, সুতরাং এখানেই সৃষ্টি হবে বিশৃঙ্খলা। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আলেমদের সাথে যুদ্ধ হলো, জাতির পিতা হিসাবে যখন নিয়ে আসলো শত শত মূর্তি বানানো হলো সারা বাংলাদেশে। 400 কোটি টাকার উপরে মূর্তি বানানো হয়েছে। কয়শো কোটি? 400 কোটি টাকার উপরে বাংলাদেশে মূর্তি বানানো হয়েছে, যার দ্বারা কোনো চাইরানা পয়সা লাভ হবে? হবে কি? চাইরানা পয়সা লাভ আছে? কোন মানুষের কল্যাণ আছে? বরং আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে লক্ষ লক্ষ শত শত কোটি টাকা যে ব্যয় করলো মূর্তির পিছনে, সুতরাং কিয়ামতের ময়দানে আপনার আমার এই ট্যাক্সের টাকার হিসাব ওই রাখালকে দিতে হবে কি হবে না? কুল্লুকুম রাঈন ফাকুল্লুকুম মাসউলুন আর রাইয়া। সুতরাং তোমাকে এই রাখাল হিসেবে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে আল্লাহ পাকের সামনে। সেটাই আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন আমার রাসূল। ঠিক না ঠিক? সুতরাং এই যে আপনার অপচয় এবং যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্য যে কর্মগুলি মানুষ করেছে, তখন এই সমাজের মধ্যে মানুষের মধ্যে ক্ষোভের দানা বেঁধেছে, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার দানা বেঁধেছে। সেই দানা আপনার প্রকাশ পেয়েছে গত 5ই আগস্ট। ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সমাজ এবং রাষ্ট্রের আমার মতাদর্শ বাস্তবায়ন করতে হবে এবং আমার মতের বাইরে কেউ থাকতে পারবে না, এই বিষয়টি সম্পূর্ণভাবে ভুলে যেতে হবে। বরং বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের মতাদর্শ ছাড়া, আমার রাসূলের সুন্নাত ছাড়া এই জমিনের মধ্যে কোনো আইন প্রণয়ন করা হলে আমরা তা মানি না। ঠিক না বেঠিক? আমাকে বলতে হবে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা ছাড়া আর কোনো পথ এবং মত আমরা মানি না। এটা হচ্ছে ঈমানদারদের কথা। ঠিক না বেঠিক? আর বেঈমানের কথা আমরা তো বললামই। সুতরাং সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেবে যখন আল্লাহর হুকুমের পরিপন্থী, রাসূলের তরিকার পরিপন্থী কোনো কিছু বাস্তবায়ন করার ক্ষেত্রে
যখন অগ্রসর হবে তখন সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য আল্লাহর সন্তুষ্টি পরিবর্তে প্রাধান্য দেওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র অন্য বিষয়কে প্রাধান্য দেওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, আল্লাহর হুকুম রাসূলের তরিকার পরিপন্থী কাজ করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, জাহান্নামী হবে তার শেষ ঠিকানা। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমের পরিপন্থী কোনো কাজ করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক এই সীমা লঙ্ঘনকারীদেরকে বলেছেন দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে এই সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক বলছেন তার জন্য জাহান্নাম হচ্ছে তার শেষ ঠিকানা। বলুন না নাউজুবিল্লাহ। তার শেষ ঠিকানা কোথায়? জাহান্নাম। তুমি অতিরঞ্জিত কিছু করতে পারবে না, তুমি অতিরিক্ত কিছু করতে পারবে না, তুমি সীমা লঙ্ঘন করতে পারবে না। এটা আল্লাহর হুকুমের পরিপন্থী। তুমি মনে করছো সীমা লঙ্ঘন করি, বারবার তুমি পার পেয়ে যাচ্ছ। আমি অনেক সময় শুনেছি, হেফাজতকে যখন মারা হলো, শত শত হেফাজতকে, আলেমদেরকে রাতের আধারে অন্ধকারে গুলি করে হত্যা করা হলো, ঠিক না বেঠিক? হেফাজতের শাপলা চত্বরে শত শত আলেমদেরকে, হাফেজে কোরআনদেরকে, তলবে আলেমদেরকে রাতের অন্ধকারে ভারতীয় পুলিশ দিয়ে তারপর হত্যা করে এই লাশগুলি ভারতের জমিনে নিয়ে গুম করা হয়েছে, গণকবর দেওয়া হয়েছে, যেগুলো এখন বের হয়ে আসতেছে। সুতরাং এই অপরাধ করার পরে আবার সংসদের মধ্যে বসে, কত বড় অপরাধী চিন্তা করে, কত বড় সীমা লঙ্ঘনকারী, অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, আবার সংসদের মধ্যে বসে বলে যে তারা রং লাগাইয়া, শরীরে জামা কাপড়ের রং লাগাইয়া তারপর শুয়েছিল, পুলিশ যখন বলছে কে, তখন উঠে দৌড় দিছে। বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যুক, কত বড় জালেম, কত বড় সীমা লঙ্ঘনকারী, মানুষ হত্যা করে, আলেম হত্যা করে, তারপর আপনার হাফেজে কোরআন হত্যা করে, তারপর সংসদের মতো পবিত্র জায়গায় গিয়ে বলতেছে রং লাগাইয়া শুয়েছিল, পুলিশ যখন বলছে কে, তখন তারা নাকি উঠে দৌড় দিছে, তাদেরকে কোনো মারা হয় নাই। বলুন না নাউজুবিল্লাহ। এত বড় জঘন্য মিথ্যাবাদী, সীমা লঙ্ঘনকারী। আবার আমি কাউকেও শুনতে বলেছি, ভাই আল্লাহর খুব রহমত আছে তার প্রতি, যেহেতু এত বড় ঘটনা হওয়ার পরেও আল্লাহ পাক তাকে স্বয়ং সম্পূর্ণভাবে গদিতে ঠিক রাখেছে, তার প্রতি আল্লাহর রহমত আছে। বলেছে কি বলে নাই? খোদার কসম দিয়ে বলি, অনেক কর্মী, সমর্থক এবং দলের নেতা নেত্রী এভাবে বলেছে আল্লাহর রহমত তার প্রতি আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি মানুষকে কিছু সময় অবকাশ দেই যাতে করে সে সত্যের পথে ফিরে আসতে পারে। এই জন্য বারবার তাকে সুযোগ দেওয়া হয়েছে যাতে করে অপরাধ করে সে যেন উপলব্ধি করে আমি এটা অপরাধ করেছি, বরং উপলব্ধি না করে যখনই সে এটাকে আরো মিথ্যা প্ররোচনা দিয়ে মানুষকে অপপ্রচারের মধ্য দিয়ে মানুষকে মিথ্যাকে সত্য বোঝানোর চেষ্টা করেছে, তখনই গজব নেমে এসেছে এই জমিনে। ঠিক না বেটি? ঠিক কিনা? এই জন্য জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মানুষের যে আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে দুনিয়ার প্রাধান্যকে কেউ যদি সন্তুষ্টি হিসাবে প্রাধান্য দেয় তাহলে ওখানে সমাজ রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই বিশৃঙ্খলা থেকে মানুষ বাঁচার আর কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন ক্রমে সীমা লঙ্ঘন করা যাবে না। এই জন্য সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তার জন্য শেষ ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। যেহেতু আমরা দেখি এমন ভাবে আমরা সীমা লঙ্ঘন করে চলতেছিলাম যে এই সীমা লঙ্ঘন করি আমরা যারা ঈমানদার আমাদের অন্তরের মধ্যে মারাত্মকভাবে দাগ কেটেছে। অন্তর ফুলে
ব্যথায় আমাদের বুক উঁচু হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটা সব কিছু দেখে সব সীমা লঙ্ঘনকারীকে ধ্বংস করে দিল। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যেমন আমি একটা উদাহরণ দিই, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন কোনো কাজ করো, কোনো কাজে হাত দাও, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলি তোমরা এই কাজে হাত দাও। বলুন না সুবহানাল্লাহ। কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি আল্লাহর নামে। আমি শুরু করছি কার নামে? আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম, অর্থাৎ যিনি দয়ালু, যিনি দিতে পারেন, এমন একটা স্রষ্টার নাম নিয়ে আমি শুরু করছি। শিখিয়েছেন আমার রসুল। শিখিয়েছেন কে? আমার রসুল। তোমরা যে কোনো কাজে হাত দাও, হাত দেওয়ার শুরুতে বলবা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে তুমি আল্লাহকে স্মরণ করলা, ওই কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? কিন্তু আমরা দেখতে পেলাম কি, আল্লাহ রসুল বললেন তোমরা কোনো কর্ম শুরু করলে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমরা কাজ কর্মকে শুরু করো। যখন কোনো কথা বলো তখন তোমরা কথা বলার আগে সালাম দিয়ে কথা বলো। হুকুমটা আমার রসুলের। হুকুমটা কার? আসসালামু ক্বাবলাল কালাম। যখন কোনো কথা বলো তখন তোমরা সালাম বিনিময় করে কথা বলো, আমার রসুল বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা দেখতে পারি, যখন কোনো বক্তৃতা দাও, যখন কোনো ওয়াজ নসিহত করো, তখন তোমরা আল্লাহর প্রশংসা করে শুরু করে দাও। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা আমরা রাসূলের হাদিস পেলাম। প্রথমত কোনো কর্ম, কোনো কাজে হাত দিলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা শুরু করব। দ্বিতীয়ত আমরা আপনার যখন কোনো কথা বলবো তখন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারোর সাথে কথোপকথন করার আগে, দেখা সাক্ষাতের আগে আমরা কি করব? সালাম বিনিময় করব। সালাম বিনিময় করলে কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। এটার অর্থ কি? তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। যিনি এর উত্তরে বললেন ওয়া আলাইকুম আসসালাম, তিনিও প্রতি উত্তরে বললেন তোমার প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হোক। এই কত সুন্দর কথোপকথন। এই জন্য আমার রসুল বলছেন, যখন কোনো কথা বলো, যখন কারোর সাথে সাক্ষাৎ হয়, তখন তোমরা একে অপরের সাথে তোমরা কি করো? সালাম বিনিময় করো, অর্থাৎ আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা করো। তাহলে আর রহমত দিয়ে দিবেন কে? শান্তি দিয়ে দিবেন কে? শান্তি চাইলেন সালামের মাধ্যমে, রহমত চাইলেন সালামের মাধ্যমে। সুতরাং শান্তি এবং রহমত এই সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে দিয়ে দিবেন, যিনি সালাম দিয়েছেন, যিনি সালাম গ্রহণ করেছেন। ঠিক না বেঠিক? এরপরে আমরা যখন বক্তৃতা দেই, ওয়াজ নসিহত করি, তখন আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করতে হবে। যেমন আমরা আজকের খুতবায় উঠেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা আমরা করেছি। ঠিক না বেঠিক? এই কথাগুলি রাসূলের হাদিস। নিঃসন্দেহে এই কথাগুলি আল্লাহর পরোক্ষ কোরআন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে যা বলেছেন, খুলুকুল কোরআন, আমার এই কথাগুলি, আমার রসুলের কথাগুলি সব আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহর রসুলের জবান দিয়ে আল্লাহ পাক তা প্রকাশ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় দেখেন, আমরা যখন সৃষ্টি, আল্লাহর সন্তুষ্টি যেখানে, রসুলের সন্তুষ্টি যেখানে, তার পরিবর্তে যখন দুনিয়াকে প্রাধান্য দিলাম, দুনিয়ার সন্তুষ্টিতে যখন প্রাধান্য দিলাম, তখন সমাজ রাষ্ট্রে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। তারা বলল, যখন কোনো কাজ করবে, অর্থাৎ তাদের দেখা গেল এই রসুলের সুন্নাতকে উপেক্ষা করে, ওই দলটি, ওই লোকগুলি বলল, বিসমিল্লাহ বলার বিরোধিতা শুরু করলো সংসদে। সংসদে কি করলো? বিসমিল্লাহ বলা যাবে না। সংসদে বিসমিল্লাহর যে আপনার প্রথম কলাম আছে সংবিধানে, এই সংবিধান থেকে বিসমিল্লাহ উঠাই দিতে হবে। বলেছে কি বলে নাই? কত বড় নোংরা মন মানসিকতার মানুষ, কত বড় দুষ্ট চক্রের দল। এই যে আমার রাসূলের হাদিস থেকে আল্লাহকে স্মরণ করার জন্য তারা এই বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। সংসদ ভবনে
যারা মানুষের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে যখন সংসদে গেল তখন আল্লাহ পাকের রসুলের বিরোধিতা শুরু করলো সর্বপ্রথম। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। কোনো বানানো কথা নয়, ইউটিউব গুলো আছে এখন, আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার সে কথাগুলি আপনার সার্চ দিলেই পেয়ে যাবেন। বিসমিল্লাহর বিরোধিতা করলো, কেন করছে? বিসমিল্লাহ বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংসদের মধ্যে লিখেছেন, এইটা রাখা যাবে না। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা দিয়ে শুরু করা, এটা কি শহীদ জিয়ার কথা না আমার রসুলের কথা? সুতরাং রসুলের কথা বলে গিয়ে শহীদ জিয়াকে দোষারোপ করে বিসমিল্লাহর বিরোধিতা করেছিল এই নোংরা এবং দুষ্ট চক্রের এই দলটি, ঠিক না বেঠিক? এরপরে দেখেন যে বিসমিল্লাহর বিরোধিতা তারা করলো এবং বিসমিল্লাহ আপনার সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করার অপপ্রয়াস তারা চালালো। কিন্তু এরপরে দেখেন যে আমরা যেটা এই যে আসসালামু ক্বাবলাল কালাম, এটা রাসূলের হাদিস, এই সালাম দিয়ে শুরু করতে হবে একে অপরের সাথে কথাবার্তা, এটা রাসূলের হাদিস। কিন্তু সেখানে তারা কি বলল? তারা সেখানে বলল সালাম দেয়া যাবে না, বরং এখানে আমাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে কথা শুরু করতে হবে। বলেছে কি বলে নাই? কি বলেছে? এখন থেকে জয় বাংলা বলে শুরু করতে হবে সব কথা, সব কাজ। বলুন না নাউজুবিল্লাহ। আমরা বিরোধিতা করেছিলাম, এই রকমের প্রতিহিংসা করেন না, আল্লাহ রসুলের পরিপন্থী কোনো কাজ করবেন না, যেটি আল্লাহ খুশি হয়ে যায় আমার রসুল অখুশি হয়ে যায় এমন জঘন্যতম অপরাধ করবেন না। আল্লাহ পাক সহ্য করবে না, যদিও আজকের করে আগামী দিনে করবে না ইনশাআল্লাহ। সেটাই হয়েছে বাস্তব কথা। সালামের পরিবর্তে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে কথা বলতে হবে, তারা শুরু করে দিল সেটা, তারা শুরু করলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আবার যখন এটা প্রতিষ্ঠিত করার জন্য যখন অপপ্রয়াস চালালো, তখন এক শ্রেণীর মানুষ বলে আল্লাহর রহমত আছে ওই নেত্রীর প্রতি, যেহেতু নেত্রী যা কয় তাই আল্লাহ সব মাইনে লয়, সুতরাং বোঝা যায় আল্লাহর রহমত নেত্রীর প্রতি আছে। বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? এত বড় আল্লাহ রসুলের বিরোধী কথাবার্তাকে রাষ্ট্রে চাপিয়ে দেওয়ার জন্য হুকুম করলো, বাধ্যতা করার জন্য সৃষ্টি করলো, সুতরাং সেখানেও নাকি তার প্রতি রহমত আছে আল্লাহ। বলুন না নাউজুবিল্লাহ। এমন কর্মী, এমন সমর্থক কিয়ামতের ময়দানে খোদার কসম যত পাপ করেছে, যত গুনাহ করেছে, যত অপরাধ করেছে, যত মানুষ হত্যা করেছে, তুমি সমর্থন করার কারণে ওই সমপরিমাণ পাপ গুনাহ নিয়ে তোমাকেও কিয়ামতের ময়দানে উঠতে হবে পাপের সমর্থন করার কারণে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং এরপরে দেখেন ৩ নম্বরে যে আমরা বক্তৃতা এবং ওয়াজ নসিহত করি, আল্লাহ সেখানে বলছে প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই প্রশংসা দিয়ে শুরু করো। কিন্তু সেখানেও দেখা গেল আল্লাহর প্রশংসা তো দূরের কথা, জয় বঙ্গবন্ধু জয় বাংলা বলে এই কথাগুলি সেখানেও শুরু করে দিল। কোন বক্তৃতার মঞ্চে, কোন স্টাইজে, কোন সেমিনারে, কোন সিম্পোজিয়ামে আল্লাহকে স্মরণ করো না, বিসমিল্লাহ তো দূরের কথা, আলহামদুলিল্লাহ তো বলা দূরের কথা, সালাম বিনিময় তো করা দূরের কথা, সেখানে তারা প্রতিষ্ঠিত করতে চাইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আল্লাহ পাক বারবার তাকে অবকাশ দিয়েছে ফিরে আসার জন্য। আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা এভাবে মঞ্চে ময়দানে রাষ্ট্রের উপর চাপিয়ে দিও না, তোমাকে আমি অবকাশ দিচ্ছি, সুযোগ দিচ্ছি। বারবার কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছিল, ঠিক না বেঠিক? কিন্তু বারবার পরে যখন সুযোগ মানে নাই, শেষ পর্যায়ে গিয়ে আমাদের দেশের পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি শত্রু হিসাবে যখন দাঁড় করিয়ে দিয়েছে, সবচেয়ে মানুষ বিভ্রান্ত হয়ে, সবচেয়ে মানুষ কষ্টের মধ্যে তখন পড়ে গেল। মানুষ তখন সাধারণ মানুষগুলি আপনার ঘরে ঘুমাতে পারে না, ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না, পুলিশের হয়রানির কারণে
যার কারণে বহিঃপ্রকাশ ঘটেছিল 5ই আগস্ট 2024 সালে 5ই আগস্ট তার বহিঃপ্রকাশ ঘটেছিল। মানুষ ক্ষোভে যখন ফেটে পড়ল তখন প্রতিটি থানার মধ্যে এমনভাবে আক্রমণ করলো এবং পুলিশের উপর আক্রমণ করলো যাতে করে তাদের ক্ষোভকে প্রকাশ করে দিল। এরাই হচ্ছে আমাদের প্রধান শত্রু। এদের অস্ত্রের মুখে আমরা রাতের বেলা ঘুমাতে পারি নাই, আমরা ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারি নাই, এদের মাধ্যমে জুলুম করা হয়েছে। সুতরাং এই বিরুদ্ধে তখন দাঁড়িয়ে গেল এবং সীমা লঙ্ঘনকারী বিরুদ্ধে তখন দাঁড়িয়ে গিয়ে তাদের সব কিছু ধ্বংস করে দিল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই ক্ষোভটা প্রকাশ হয়ে গেল। সুতরাং রাষ্ট্রের কোনো অস্ত্র যন্ত্র ব্যবহার করে কোনো মানুষ হত্যা করলে পরে, মানুষের উপর হয়রানি করলে পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিনে আল্লাহর পক্ষ থেকে ওই মজলুমের প্রতি মদদ আসে আর জুলুমের প্রতি গজব নেমে আসে। বলেছেন কে? এটাই স্বাভাবিক কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ঠিকই জয় বাংলা আর বলবো না। আমরা কথা বলতে গিয়ে কি বলবো? শুরু করতে গিয়ে কোনো কর্ম শুরু করতে গিয়ে বিসমিল্লাহ বলবো, আমার রাসূলকে স্মরণ করা হবে। ঠিক না ঠিক? আমরা কারোর সাথে কথোপকথন করতে গিয়ে সালাম বিনিময় করব, রাসূলের এটা বাণী। ঠিক না ঠিক? আমরা কোনো বক্তৃতা ওয়াজ নসিহত করতে গেলে তখন আমরা আল্লাহর প্রশংসা বলে শুরু করব। হুকুমটা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ঠিক না ঠিক? জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলা যাবে? বলা যাবে? এটা হচ্ছে কোরআন হাদিসের পরিপন্থী ইসলাম বিদ্বেষী আওয়াজ। এই আওয়াজ কারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে সমুলয়ে 30 বছরের আগে আর আসতে পারবে বলে আমার মনে হয় না। ঠিক না বেঠিক? সেটা আমি বলি নাই, গোলাম মাওলা রনি তাদের দলের একজন লোক ছিল এবং সংসদ সদস্য ছিল, তিনিই বলে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি মনে পড়ে গেল। আন ওমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله يقول إني أخاف على أمتي ثلاث من زالتا عالم ومن هواه متبع ومن حكم جائر। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আউফ থেকে এই হাদিসটি বর্ণনা করলেন। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি আমার উম্মতের 3টি বিষয়ে অধিক শঙ্কিত বিষণ্ণিত। কে বলেছেন? আমার রাসূল। আমি আমার উম্মতের জন্য 3টি বিষয় নিয়ে মারাত্মকভাবে শঙ্কিত। আমার রাসূল বলছেন। আমর ইবনে আউফ এই হাদিসটি চয়ন করেছেন। 1 নম্বরে হলো আলেমের পদস্খলন। আলেমের পদস্খলন। আলেম মানে আপনার আলেম মানে জ্ঞানী, কিন্তু আমাদের দেশের বাবার্থ অনুযায়ী আলেম বলি যার মাথায় টুপি আছে, মাদ্রাসায় লেখাপড়া করেছে, লম্বা কোত্তা গায়ে আছে, তাকে আমরা আলেম বলি। ঠিক না বেটি? এইটাই আমরা ধরি আপাতত। কিন্তু আলেম শব্দের অর্থ কিন্তু এটাই শেষ নয়। আলেম শব্দের হচ্ছে যিনি জ্ঞানী, তাকে বলা হয় আলেম। তাকে কি বলা হয়? আলেম। সুতরাং সেখানে লম্বা কোত্তা জুব্বা টুপি এটার কথা বলা হয় নাই, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিদেরকে আলেম বলা হয়েছে। আমাদের দেশ অনুযায়ী আমরা যাদেরকে বুঝি, যিনি মাদ্রাসায় পড়ালেখা করেছে, লম্বা কোত্তা গায়ে দিছে, টুপি আছে, দাড়ি আছে, তাদেরকে আমরা আলেম বলে থাকি। ঠিক নেবে? ঠিক। এই ধরনের আলেমরাই যখন পদস্খলন ঘটবে তখন আল্লাহ রাসূল বলছে, আমি মারাত্মকভাবে শঙ্কিত হয়ে যাব যখন আলেমের পদস্খলন ঘটবে। আলেমের পদস্খলন ঘটলে পরে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তখন সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং সেটা কিভাবে দেখেন, সময় তো শেষ হয়ে গেছে। আলেমের পদস্খলন ঘটলে পরে সত্য পথ থেকে যখন দূরে সরে যায় তখন ওই আলেমের প্রতি মানুষের ঘৃণা জমে যায়। ঠিক নেবে? ঠিক। দেখেন না কত রকমের মানে টুপিদারি লাগায়, তারপর মঞ্চে এসে ইউটিউবে এসে তারা বলছে নামাজ কোথায় পাইছে, অথচ কোরআনের পাতায় পাতায় নামাজের কথা আছে কি নাই? আছে কি নাই? সেজদার কথা আছে, রুকুর কথা আছে, সব কোরআনের কথা আছে,
কিন্তু বাংলাদেশে এমন একটা দুঃশাসন ছিল, ওই দুঃশাসনের আমলে এই রকমের দুঃসাহস পেয়েছিল দুষ্ট চক্রের আলেম নামদারি এক শ্রেণীর বাঙালিপন্থী সুন্নিপন্থী এরকমের দুষ্ট চক্র নামদারি আলেমরা। ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক। সুতরাং এই আলেমদের পদস্খলন যখন ঘটবে, আল্লাহ রসুল বলছেন আমি মারাত্মক শঙ্কিত। সেখানে 2 নম্বরে বলছেন প্রবৃত্তির দাসত্ব। আমি প্রবৃত্তির দাসত্বটা সামনে বিষয়ের মধ্যে আছে। প্রবৃত্তির দাসত্ব মানে নফসের দাসত্ব, নফসের দাসত্ব সেটা আমার এই বিষয়ের মধ্যে আছে। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি এটাই কি একটা বিষয় হিসেবে রেখেছেন। 3 নম্বর হচ্ছে জালিমের শাসন, সেটাও আল্লাহ রসুল যেটা বলেছেন সেটাও আমার এই জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি 5ম নম্বরে জালিমের শাসন হিসাবে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণ হিসাবে তিনি বলেছেন, সেটাও সামনে আছে। এই জন্য আগামী দিনগুলিতে তা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের একটা বিষয় আলোচনা করলাম, যেহেতু সেই বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বহন করছে এবং সেটার প্রতি খেয়াল রেখেই আমরা কি করব কি করব না, কিভাবে সালাম দিব, কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, কাকে স্মরণ করব, সব বিষয় আমরা কমপক্ষে অল্প হলেও জানতে পেরেছি। ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির পরিবর্তে দুনিয়ার সন্তুষ্টিকে কোনো কিছু মনে না করে আল্লাহর সন্তুষ্টির দিকে, রসুলের সন্তুষ্টির দিকে আমরা ফিরে যেতে চাই। ঠিক নেবে ঠিক। তখনই শান্তি আসবে এই জমিনে এবং মানুষের উপর।